ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরে কমেনি ইলিশের দাম। ফেসবুকে বিভিন্ন পোস্টে দাম কমার খবর দেখে অনেকেই ঘাটে এসে দেখছেন উল্টো চিত্র। ব্যবসায়ীদের দাবি, নদীতে ইলিশ কম ধরা পড়ায় দাম বেশি। সরবরাহ বৃদ্ধিতে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ তাদের। জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাসকে ধরা হয় ইলিশের ভরা মৌসুম। বছরের এই সময়টিতে সবচেয়ে বেশি ইলিশ আসে ঘাটগুলোতে। এবছর অন্তর্বর্তী সরকার ঘোষণা করে রপ্তানিমুখী না হয়ে দাম সাধ্যের মধ্যে এনে দেশের মানুষের ইলিশের চাহিদা পূরণ করা হবে। রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলিশের দাম কমেছে বলে নানা পোস্ট আসতে থাকে। এমন পোস্ট দেখে চাঁদপুরের মাছঘাটে ইলিশ কিনতে গিয়ে হতাশ হয় ক্রেতারা। কেননা ঘাটগুলোতে ইলিশের দাম আকাশছোঁয়া। বড় স্টেশন মাছঘাটে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকায়। সোশ্যাল মিডিয়াতে কিন্তু দামটা আরো অনেকটাই নিম্ন দেখছিলাম, যার কারণে আমরা আসার পরে বাজারে এরকম দাম দেখার পরবর্তীতে আমরা তো আর মাছ নিতে পারি নাই। আসছিলাম তো আশা করি ঢাকা থেকে যে মাছের দাম এবার কম হবে, কিন্তু কমে তো খাইতে পারতেছি না মনে হয়। এবার বাজারে কিন্তু মাছের দাম ওইভাবে কমে নাই। আমরা আশা করছি মাছের দাম আরো কমে যাবে। ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। আড়তদারদের দাবি, নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। আগের বছরগুলোতে মৌসুমের এই সময়ে ২ থেকে ৩,০০০ মন ইলিশের সরবরাহ থাকলেও এবার তা কমে দাঁড়িয়েছে ৩০০ থেকে ৪০০ মন। আর এর প্রভাব পড়ছে দামে। গত বছরের তুলনায় এর ১০ ভাগের ২ ভাগ মাছও এখনো আসে নাই। ১ কেজি ওজনের মাছ আমাদের লোকালটা এটা হচ্ছে আপনার ১৭০০ প্লাস, আর আপনার হাতিয়ারটা হচ্ছে ১৫৫০ টাকা প্লাস। ব্যবসায়ীরা বলছেন, দেশের মানুষের জন্য ইলিশ সহজলভ্য করতে প্রজনন বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গত কয়েক বছরের তুলনায় কিন্তু মাছের পরিমাণ এবছর অনেক কম। নদীর নাব্যতা কমে গেছে, তারপরে নদীর দূষণ দিন দিন বাড়ছে। সাগর থেকে মেঘনা মোহনা এন্ট্রি পয়েন্টের শত শত ডুবোচর। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য আরও রিচার্জ করা দরকার। ফেসবুকে ইলিশের দাম কমার পোস্টে ক্রেতাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।